নমস্কার। তুমি কি উচ্চ মাধ্যমিক পাশ করে বসে রয়েছো, কলেজে ভর্তি হতে পারছো না? কলেজে ভর্তি কবে হবে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছো? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। বন্ধুরা, আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি প্রেস মিটিং করে একটা নতুন পোর্টাল লঞ্চ করেছে, WBCAP। এই পোর্টালের মাধ্যমে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হবে নতুন যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই যে অনলাইনে ফর্ম ফিল আপ করবার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, অনলাইনে ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া কি কি, এছাড়া এই একটি মাত্র পোর্টালের মাধ্যমে কি সমস্ত কলেজে ফর্ম ফিল আপ করা যাবে। এছাড়া জানবো যে কোন কোন কলেজে কতগুলো শূন্যপদ রয়েছে, আবেদন ফি কত, সমস্ত বিষয়। তাই যে সমস্ত স্টুডেন্টরা কলেজে ভর্তি হবে এবং ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। তো প্রথমেই আসি যে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। এই পোর্টালের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 24শে জুন থেকে এবং অ্যাপ্লিকেশনটি চলবে আগামী 7ই জুলাই পর্যন্ত। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে? অনলাইনে ফর্ম ফিল আপ করতে হলে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো মাধ্যমিক পাস মার্কশিট, উচ্চ মাধ্যমিক পাস মার্কশিট। যদি তুমি SC ST OBC AB অথবা EWS হও তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট। যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও তাহলে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট। এছাড়া বৈধ পরিচয়পত্র যেমন আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু লাগবে। এছাড়া যদি বাংলা শিক্ষা আইডি তোমার থেকে থাকে তাহলে তুমি বাংলা শিক্ষা আইডি দিতে পারো অথবা নাও দিতে পারো। বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাকে দিতে হবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের রেজিস্ট্রেশন। এছাড়া লাগবে এক কপি রঙিন ছবি, আবেদন যে করবে তার স্বাক্ষর, আবেদনকারীর অথবা অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট, কারণ ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে এবং ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজ কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। আমি যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা উল্লেখ করলাম সে সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে অনলাইনে ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে এবং আপলোড করার সময় এটা মনে রাখতে হবে যে এগুলি প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু PDF ফরম্যাটে হতে হবে এবং এটি 2 MBর মধ্যে হতে হবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা দেখব যে কোন কোন ডিস্ট্রিক্টে কোন কোন কলেজগুলি রয়েছে এবং সেই সমস্ত কলেজের কোন কোন সাবজেক্টে কতগুলি শূন্যপদ রয়েছে ভর্তি হওয়ার জন্য সেইগুলো। এবার আমরা পোর্টালে যদি নিচের দিকে স্ক্রল করে যাই তাহলে এই যে সার্চ ইউর প্রেফারেড ইনস্টিটিউট অ্যান্ড কোর্স প্রোগ্রাম, এখানে প্রথমে যে রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। যেহেতু আমরা নদিয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা তাহলে নদিয়াটাই প্রথমে সিলেক্ট করব। নদিয়া সিলেক্ট করলাম, তার সিলেক্ট প্রোগ্রাম, এখানে BA BCom BSc রয়েছে, প্রথমে BA সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কিন্তু কলেজ প্রোগ্রাম, যেহেতু আমরা BA সিলেক্ট করব, BA প্রোগ্রাম করার পরে কিন্তু সিলেক্ট কলেজ আসলে ডক্টর BR আম্বেদকর কলেজ সার্চ করব, ডক্টর BR আম্বেদকর কলেজ সার্চ করব। একটু ওয়েট করলে কিন্তু কলেজ দেখাবে। এই যে ডক্টর BR আম্বেদকর কলেজ, এখানে বেঙ্গলি যে সাবজেক্ট রয়েছে, বেঙ্গলিতে টোটাল সিট রয়েছে 1400টি, ইকোনমিক্সে রয়েছে 50টি। এছাড়া এডুকেশন যে সাবজেক্ট রয়েছে সেটা রয়েছে 420টি, ইংলিশে রয়েছে 600টি, জিওগ্রাফিতে রয়েছে 400টি, হিস্ট্রি রয়েছে 1400টি, ফিলোসফিতে রয়েছে 420টি, ফিজিক্যাল এডুকেশন রয়েছে 30টি এবং পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 700টি। আমরা কিন্তু বেতাই কলেজের সমস্ত সিট দেখে নিলাম কোন কোন সাবজেক্টে কতগুলি রয়েছে। এবার সিট ম্যাট্রিক্স, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখিয়ে দেবে যে ইউআরদের জন্য কতগুলি সিট রয়েছে, OBC A, OBC B, SC ST সমস্ত স্টুডেন্টদের কিন্তু এখানে
দেখিয়ে দিচ্ছে যে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে। এরপর আছে কোর্স অ্যান্ড ফিজ। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ফিজ এখানে দিয়ে দিয়েছে। এখানে অ্যাডমিশন ফিজ হচ্ছে 1695 টাকা। টোটাল প্রোগ্রাম ফিজ মানে টোটাল 8টা সেমিস্টার হবে এবং 8টা সেমিস্টার টোটাল লাগবে টাকা 13,960। টোটাল কিন্তু কোর্স ফি এখানে 8টা সেমিস্টার 4 বছরে কোর্স ফি 13,960 এবং প্রথম যে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে সেই সময় লাগবে 1695। ঠিক আছে। নেক্সট যদি আমরা যে সাবজেক্ট যাই, যদি আমরা এডুকেশন সাবজেক্টে যাই কোর্স ফিতে, তাহলে কিন্তু এখানে কোর্স ফি দিয়ে দেবে একই 1695 টাকা এবং 8টা সেমিস্টার শেষে টাকা লাগবে 13,960 টাকা। এভাবে কিন্তু দেখা যাবে। এরপরে নেক্সট যদি আমরা নদিয়া ডিস্ট্রিক্টের অন্য কলেজগুলো দেখি, বেতাইবাড়ি, তেহট্ট যদি কলেজ দেখি, তেহট্ট কলেজ, এভাবে সার্চ করলে কিন্তু পরপর কলেজগুলি চলে আসবে। ঠিক আছে বন্ধুরা। এছাড়া এই যে ডাউনলোড মোবাইল অ্যাপ, এর মাধ্যমে কিন্তু অ্যাপস নামিয়ে মোবাইল থেকেও অ্যাপ্লিকেশন করা যাবে, ফর্ম ফিল আপ কিন্তু করা যাবে, সে কোনো সমস্যা নেই। ঠিক আছে। এখানে টোটাল 16টা ইউনিভার্সিটি, কলেজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল 461টি এবং কোর্স হচ্ছে 7,217টি। এই হচ্ছে মোটামুটি তথ্য। তো যে সমস্ত স্টুডেন্টরা কলেজে ভর্তি হতে চাইছো, অবশ্যই তোমরা আগামী 24 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু করে দেবে। কারণ এবার কিন্তু বেশি দিন না, 24 তারিখ থেকে শুরু হলে 7 তারিখে শেষ। তাহলে ঘরে মোটামুটি 13-14 দিন কিন্তু সময় আছে এবং যেহেতু এটা নতুন পোর্টাল, সেই জন্য প্রথমের দিকে অ্যাপ্লিকেশনগুলি করার চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ।